হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আগামী 13ই ভাদ্র শুক্রবার, ইংরেজি 30 আগস্ট ফ্রাইডে, পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর ব্রত উপবাস পারণ শনিবার সকাল 5:22 থেকে 9:32 মধ্যে। এই দিনে অনেকেই অন্নদা একাদশী ব্রত পালন করছেন, কিন্তু অনেকেই আবার পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত উপবাস পালন করছেন। এই দিনে আমরাও পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর ব্রত উপবাস পালন করব। আমরা কেন অন্নদা একাদশী না করে পরদিন পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত উপবাস করব, সে বিষয়টা আপনাদের কাছে এই ভিডিওতে পরিষ্কার হয়ে যাবে। তার জন্য মন দিয়ে এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। হরে কৃষ্ণ। এটা অন্নদা একাদশী না হয়ে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী হওয়ার কারণটা জানতে হলে একাদশী ব্রত প্রসঙ্গে 8টি মহাদ্বাদশী ব্রত সম্পর্কেও আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী শুক সৌনক সংবাদে অষ্টমহাদ্বাদশীর কথা বলা হয়েছে। উন্মিলনী ব্যঞ্জলি 30 পৃষ্ঠা পক্ষবর্ধিনী জয়া বিজয়া চৈব জয়ন্তী পাপনাশিনী দ্বাদশহষ্টৌ মহাপুণ্য সর্বপাপহরা দ্বিজ তিথিযোগেন জায়ন্তে চতস্রশ্চা পরাস্তথা নক্ষত্র যোগাচ্চ বলাৎ পাপং প্রশম অয়ন্তি তা। অর্থাৎ, হে ব্রাহ্মণ, উন্মিলনী ব্যঞ্জলি 30 পৃষ্ঠা পক্ষবর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী ও পাপনাশিনী, এই 8টি মহাদ্বাদশী পরম পবিত্রা ও সর্বপাপ হারিণী। এর মধ্যে 4টি মহাদ্বাদশী তিথিযোগে এবং অবশিষ্ট 4টি নক্ষত্র যোগে আবির্ভূত হয়। এই সকল মহাদ্বাদশী সর্বপাপ বিনাশ করে। ধর্মস্বরূপ সাক্ষাৎ শ্রীহরি একাদশী রূপে বিরাজ করেন। ব্যঞ্জলি ও উন্মিলনী ব্রত তার শরীরের মতো বলা হয়। পদ্মপুরাণ ও মার্কণ্ড পুরাণে বলা হয়েছে যে যারা এই মহাদ্বাদশী ব্রতের অনুষ্ঠান করে না, দেহান্তে তারা যমপুরীতে বাস করে। তাই আত্মকল্যাণ লাভের জন্য প্রত্যেকের কর্তব্য একাদশী তথা মহাদ্বাদশী তিথিগুলি যত্ন সহকারে পালন করা। এর ফলে অবাঞ্ছিত দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ ও আত্যন্তিক মঙ্গল লাভ হয়। এছাড়াও হরিভক্তি বিলাসে শ্রাবণ দ্বাদশী ও গোবিন্দ দ্বাদশী নামে আরও 2টি দ্বাদশী ব্রতের উল্লেখ রয়েছে। এবার আমরা পক্ষবর্ধিনীর মহাদ্বাদশী সম্পর্কে কিছুটা মহিমাটা জেনে নিই। এখানে বলা হয়েছে, অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। অত্যন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয়, শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। শাস্ত্রে বলা হয়েছে, সংসার আর না বোতায় পাপ কক্ষা মহানল নরকাগ্নি প্রশমন জন্ম মৃত্যু জরাপহ মামুদ্ধর জগন্নাথ পতিতং ভবসাগরী গৃহাণাং ময়া দত্তং পদ্মনাম নমস্তুতে। হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ, পাপরূপ তৃণের জন্য মহা অনল, নরকাগ্নির প্রশমনকারী, জন্ম মৃত্যু জরাবেধির মোচনকারী। তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। হরে কৃষ্ণ। আপনারা হয়তো একটু আগেই পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর মহিমার মধ্যেই দেখলেন
যে ওখানে কি বলা হয়েছে। ওখানে স্পষ্ট করে বলা হয়েছে যে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী তিথিতে বলা হয়েছে অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপাদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। এখানে 13ই ভাদ্র শুক্রবার পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, কিন্তু আর 2 দিন পর সোমবার হচ্ছে অমাবস্যা, আর এই অমাবস্যাটাই পরদিনে প্রতিপদ তিথিকে স্পর্শ করছে। তাই এটা অন্নদা একাদশী না হয়ে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী হবে। অমাবস্যার হিসেবটা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, অমাবস্যা 16ই ভাদ্র সোমবার সূর্যোদয় সকাল 5:22। অমাবস্যা শুরু হচ্ছে সোমবার সকাল 5:22 থেকে সারা দিন ও রাত থাকছে। এমনকি তারপর দিন অর্থাৎ 17ই ভাদ্র মঙ্গলবার সূর্যোদয় সকাল 5:22, কিন্তু ওই মঙ্গলবার সকাল 6:31 পর্যন্ত অমাবস্যা থেকে যাচ্ছে প্রতিপদ তিথি পর্যন্ত। অর্থাৎ এই অমাবস্যা তিথি প্রতিপদ তিথিকে স্পর্শ করছে। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী তিথিতে বলা হয়েছে অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছু মাত্র থাকলে তার পূর্বের দ্বাদশীর নাম পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এই অবস্থায় একাদশী দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। এখানে এই অমাবস্যা তিথির পূর্বের দ্বাদশী তিথি, তাই 13ই ভাদ্র শুক্রবার আমরা পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর ব্রত উপবাস পালন করব। আর শাস্ত্রে স্পষ্টই বলা হয়েছে যেখানে মহাদ্বাদশী তিথি উপস্থিত হয় সেখানে আমরা একাদশী দিন ব্রত উপবাস না পালন করে মহাদ্বাদশী ব্রত উপবাস পালন করব। তাই এটা অন্নদা একাদশী না হয়ে আমরা সবাই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পালন করব। অবশ্যই আপনারা বুঝতে পারলেন, মনে হয় বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে কেন আমরা একাদশী ব্রত না করে এটা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত উপবাস পালন করব। একাদশী ব্রত উপবাসের এই বিষয়গুলো আমাদের সবাইকে একটু নজর রাখতে হবে। তো ঠিক আছে, আপনারা সবাই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পালন করবেন। হরে কৃষ্ণ। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলের আরও ভিডিও দেখার জন্য স্ক্রিনে আসা এই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। হরে কৃষ্ণ।